আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর এই তো যেহেতু সামার টাইম চলতেছে তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। আর আজকে আদিয়ানের আব্বুরও ছুটি ছিল, তাই বললেন চলো বাইরে থেকে ঘুরে আসি। দেখতেই পারতেছেন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর আরেকটা জিনিস আমার কোনোভাবেই মাথায় আসে না, এত বছর বাংলাদেশে থেকে আসলাম বা জন্মই বাংলাদেশে, গরম অনেক সহ্য করেছি, কিন্তু ইউকেতে এই 22 ডিগ্রি 23 ডিগ্রি টেম্পারেচার মানে সহ্য হয় না, অনেক বেশি গরম লাগে। বাইরে গেলে তাড়াতাড়ি ঘরে আসতে মন চায়, এত বেশি গরম লাগে। আর এই তো ফার্স্টে এই শপটা নতুন ওপেন হয়েছে, আমার চোখে পড়লো, তাই আদিয়ান আব্বুকে বললাম আমি এই শপ থেকে ঘুরে আসি, তুমি বাইরে ওয়েট করো। তাই আমি আদিয়ানকে নিয়ে চলে আসলাম। আর আদিয়ানের আব্বু আকসাকে নিয়ে বসে আছেন বাইরে। আর এই তো দেখতেছিলাম এই শপটাতে অনেক বেশি আমাদের এশিয়ান বা মসলিন ক্লথগুলো পাওয়া যায়। সাধারণত আমরা যে এরিয়াতে থাকি অনেক সময় লং গাউনগুলো বা যা আমরা বোরকাগুলো আছে ওগুলো পাওয়া যায় না, বা এমনিতেই বাইরে যাওয়ার জন্য হুটহাট কোনো ঢিলেঢালা পোশাক পাওয়া যায় না। আর এই শপটাতে দেখলাম যে অনেক বেশি যারা হিজাব পরে লং গাউন থেকে শুরু করে অনেক বেশি ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। আর আমি দামের বেলা বলবো দামটা অনেক বেশি কম ছিল অন্যান্য শপ থেকে। আমার মানে শপটা অনেক বেশি ভালো লেগেছে, অন্যান্য শপের থেকে অনেক বেশি দাম কম, মানে মন মতো পাওয়া যায়। আর এই তো আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে কি নেওয়া যায়, এই জটিগুলো আছে ওগুলো আমি নেব। দেখতেছিলাম কোন কালারটা নেওয়া যায়, কোন কালারটা সুন্দর লাগে। আর একটু ডিলেডালা দিন আবু বলতেছেন এই এত বড় বড় জামা তুমি নিয়ে কি করবে, উনি এত বড় বড় জামা পছন্দ করেন না। আমি বললাম এগুলো ফ্যাশন, এভাবে পরতে হয়, পরলে একটু ডিলেডালা লাগে কিন্তু সুন্দর লাগে। দেখতেছিলাম এখানে অনেক কালার আছে এই ডিজাইনের মধ্যে, মানে যার যেটা ভালো লাগে নেওয়া যাবে। আর আমাদের যারা লেস্টার আছেন বা আশেপাশে আছেন যে এই ভিডিও দেখেন, সবটাতে অবশ্যই যাবেন। এখানে মানে অনেক রিজনেবল দামে পাওয়া যাবে জিনিসপত্র। আমি প্রায় সময় অনলাইনে মানে কাটাকাটি করি যদি পাওয়া যায় কোনো কিছু, বা এই ধরেন এই যে প্লাজোগুলো আছে, এই প্লাজোগুলো দেখলাম যে অনেক দাম কম, 4 পাউন্ড 5 পাউন্ড এই প্লাজোগুলো পাওয়া যাচ্ছে। সচরাচর অন্যান্য সবগুলোতে 15 পাউন্ড 12 পাউন্ড, বা সাধারণত আমরা প্রাইমার্ক বলি, আমি প্রাইমার্কে ঘুরে ঘুরে যখন আমি এই পায়জামাগুলো কিনতাম, এক একটার দাম 22 পাউন্ড 23 পাউন্ড বা 24 পাউন্ডের উপরে চলে যেত সেম ক্লথ। মানে বাবা যায় এখানে আমি 5 পাউন্ডে পাচ্ছি। তাই আমি অন্য কোনো দিকে না তাকিয়ে আমি কয়েকটা পায়জামা আগে কিনে ফেলি, তারপর ভাবলাম যে না পরে অন্য কিছু কিনবো, আগে এই সেকশন থেকে পায়জামা কয়টা কিনে নিই। আর এই তো দেখতেই পারতেছেন প্লাজোগুলো অনেক বেশি ভালো। জানেন আমার পাকনা ছেলে কি বললো হে, তবে এখন বাবা কিনে দিক, তারপর আমি যখন মানে ইনকাম করবো তখন আমি কিনে দেবো। ভাবলাম দেখতেছেন এই ছোট্ট মানুষের মাথায় কত বড় বুদ্ধি লুকিয়ে আছে, অনেক বেশি পাকনা পাকনা কথা বলে, অনেক বেশি ভালো লাগে আমার। আর এই বিদেশের লাইফে সত্যি যেখানে এই আকসা আদিয়ানকে নিয়ে আমার পুরোটা দিন চলে যায়, যেহেতু আমাদের কেউ নাই। দেখা যায় যে ওদেরকে নিয়ে পড়ালেখা, ওদের সাথে খেলাধুলা, ওদেরকে নিয়ে পার্কে যাওয়া, পুরো দিন যে কোথায় চলে যায় বুঝতেই পারি না। দেখা যায় যে আমি দিন পাই না ওদেরকে নিয়ে খেলাধুলা, ওদের সাথে খুনসুটি করতে করতে। আর এই তো সময় এদের সাথে টাইম স্পেন্ড করার, বড় হলে তো ওরা পড়ালেখা মানে ওদের নিয়ে ব্যস্ত থাকবে, তখন আমরা ওদেরও পাবো না, ওরা আমাদের টাইম দিতে পারবে না। ওরা তাদের লাইফস্টাইল বা ওরা তাদের বন্ধু বান্ধব বলেন সব কিছু নিয়ে ব্যস্ত থাকবে। তাই আমি প্রত্যেক বাবা মাদের সাজেস্ট করব আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বেশি বেশি খেলাধুলা করেন, টাইম স্পেন্ড করেন, ওদের কী লাগবে ওদেরকে বুঝতে চেষ্টা করেন। দেখবেন তো ওরাও ভালো থাকবে আর আপনারাও ভালো থাকবেন, আপনিও বুঝতে পারবেন আপনার বাচ্চা কী চায় কী না চায়, কী পছন্দ কী না পছন্দ। কোনো কোনো সময় আদিয়া নাকসা অনেক বেশি কান্নাকাটি দুষ্টুমি করে, তখন অনেক বেশি বিরক্ত লাগে। তখন ভাবি যে না দেশে হলে তো ওরা নানা নানি দাদা দাদি সবাই পেতো, এখানে তো শুধু আমি ওর বাবা আছে, ওদের উপর বিরক্ত হয়ে কোনো লাভ নেই, ওদেরকে আমরা টাইম দিতে হবে। দেখা যায় যে আদিনার আব্বু অনেক বেশি আমাকে সাপোর্ট করেন, ওনার সাপোর্ট না ছাড়া আবার আমি চলা অসম্ভব ব্যাপার। দেখা যায় যে কখনো কখনো উনি কাজে থাকলে আমি তো হিমশিম হয়ে যাই। থ্যাংক ইউ আদিয়ানের আব্বু, এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আমি আপনি ছাড়া আমি অচল। যাই হোক মানে উনি অনেক বেশি আমাকে সাহায্য করেন। ওনার কখনো কখনো আমি কোনো কিছু রাগ করলে উনি আমাকে উল্টো বোঝান যে রাগ করো না, বিদেশের লাইফ এরকমই হয়, আমরা অনেক বছর থেকে বিদেশে আছি, আমাদেরকে সহ্য করে নিতে হবে, এখন তুমিও সহ্য করে নিতে হবে।
এটাই আমাদের ভবিষ্যৎ, আমাদেরকে দেশে যেতে হবে না। যদি যাই আমরা কয়েকদিনের জন্য মেহমান হিসাবে যাব, আমরা তো আর থাকবো না, এটাতেই আমাদের সেটেল করে নিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শপিংও করতেছি আর ভাবতেছি কোনটা রেখে কোনটা নেবো এই চিন্তা করতে। আদিয়ান আপু বলতেছেন মানে তোমার যা লাগে তাই কিনো, আমাকে প্রশ্ন করো না। আমি ফাঁকে ফাঁকে আদিয়ান আপুকে প্রশ্ন করতেছিলাম দেখো কোনটা কিনি। আদিয়ান আপু বলতেছেন আমার চয়েস টয়েস নাই, তোমার যেটা ভালো লাগে ওটাই কেনো। হ্যাঁ, এই শপটা হলো ইন্ডিয়ান শপ, তাই এই জিনিসপত্রগুলো অনেক বেশি ভালো, বা এগুলো সবগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট। আর দেখতেই পাচ্ছেন এই পুরো শপটা। আমাদের এই শপে শপিং করা শেষ হয়ে গেছে, তাই বাইরে চলে আসলাম। আর আকসা দেখতেই পারতেছেন, আকসা আর আদিয়ান অনেক বেশি খুশি, মানে ওদের চেহারা দেখেই বুঝতে পারতেছেন। আর আমাদের টাউনে গান চলতেছে, ওইদিকে আদিয়ান গান শুনলেই রাস্তার মাঝখানে নাচানাচি শুরু করে ফেলে। আমি দেখে হাসতেছিলাম আর টুকটাক ভিডিও করতেছিলাম। আর এই তো ভাই বোন দুজন অপেক্ষা করতেছেন রাইড চলার জন্য। আকসা অনেক বেশি খুশি, দেখতেই পারতেছেন। ওকে তুলবো কি তুলবো না ভাবতেছি, কারণ ওকে আমি কখনো এসব রাইডে উঠাই নাই। যেহেতু ওর বয়স মাত্র 10 মাস বলতে পারেন, এসব ওটা মানে এলাও কি এলাও না তাও জানি না। পরে আদিন বাবু বলতেছেন তুমি নিয়ে বসে পড়ো, ও যেহেতু ও বেশি এক্সাইটেড। তাই কি করব, আল্লাহ আল্লাহ করে উঠে পড়েছি ওকে নিয়ে। যদি ওর কোনো সমস্যা হয় বা ভয় পায় এটাও ভাবতেছি। পরে উঠে তো আমি পুরাই অবাক, ও আমাকে অবাক করে ফেলেছে। মানে ও এত বেশি এনজয় করেছে এই রাইডটা, মানে বলার বাইরে বলতে পারেন। আদিয়ান থেকে আকসা বেশি এনজয় করেছে এই রাইডটা। আর এখানে রাইডে চড়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই রাইড চড়ার পরে আমি গিয়েছিলাম প্রাইমার্কে, ওইখান থেকে কিছু শপিংও করে ফেলেছি। দেখা যায় আমি প্রাইমার্কে না আসলে না হয় আমার। অন্যদিকে আমরা মানে বাসায় চলে যাব, দেখতেছিলাম যে এখানে পুতুল নাচ হচ্ছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি ফার্স্ট টাইম দেখেছিলাম ওটা, আমি সবসময় মোবাইলে বা টিভিতেই দেখতাম, দেখে অনেক বেশি সুন্দর লাগছে। আমার আদিয়ান অনেক বেশি এনজয় করতেছে। আর এই দেখতেই পারতেছেন উনি সব বাচ্চাদের হাতে করে ওটা চুয়াচ্ছেন, আর সব বাচ্চারাও অনেক বেশি এনজয় করতেছে। আর এই তো ছিল আজকে আমাদের টুকটাক ভিডিও। জানি না কেমন লেগেছে আমার ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর অবশ্যই পাশে থাকবেন। আর ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।